তাকিয়ে হাঁটো। আর এইবার কিন্তু আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে গোপালনগরে। আর এই সামনে কিন্তু অয়নদা দাঁড়িয়ে রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আরে দেখে চালাও, কারণ পাশ দিয়েই বয়ে চলেছে ইছামতি নদী। দেখো জঙ্গল দেখে কিন্তু বোঝা যাচ্ছে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং, সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে 25শে জুন, মঙ্গলবার। আর আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় চলেছি। কিন্তু 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 কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, কারণ ভিডিওটায় অনেক নতুন জিনিস চমক রয়েছে। আর আজকে চলে আসি হচ্ছে মঙ্গলগঞ্জ পারমদন ফরেস্ট ঘুরতে। আমার বাড়ি থেকে খুব কাছেই, মাত্র প্রায় 35 কিলোমিটার দূরে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা। আমি বেরিয়ে যাচ্ছি। ওম নমঃ শিবায়, জয় বাবা বুড়ো। এই বাড়ির থেকে এখন বেরিয়ে গেলাম। এখন পার করলাম হচ্ছে চৌবেড়িয়া মেঠোপাড়া। আর এখন ঢুকছে হচ্ছে ফুলবাড়ির দিকে। আমাদের চৌবেড়িয়ার ফাঁকা মাঠ। এখন ফাঁকা মাঠে কিন্তু ঢুকে গেলাম। ওয়েদারটাও বেশ ভালো, কিন্তু আজকে প্রচন্ড রোদ আছে, প্রচন্ড পরিমাণে আজকে রোদ। আর গরম যা পড়েছে ধারণা করার বাইরে। खुद को जाने ना तू दिल क्या सच और क्या फसाने। তো বন্ধুরা, আমার বাইকে কিন্তু তেল নেওয়া হয়ে গেছে। 220 টাকার তেল নিয়ে নিয়েছি, মোটামুটি চলে যাবে। নহাটা কলেজ মোড় পার করলাম। এখন বর্তমানে নহাটা বাজারের মধ্যেই আছি। বেশি এক্সাইটেড, বেশি উত্তেজনাপূর্ণ কিছু করা যাবে না বাইক চালানোর সময়। এটা মাথায় খেয়াল রেখে চালাতে হবে। আর প্রচন্ড রোদ, প্রচন্ড মাথা নষ্ট করা গরম পড়েছে, মাথা নষ্ট করা গরম, বীভৎস গরম। বৃষ্টির কোনো চিহ্ন নেই, বৃষ্টির কোনো দেখা নেই। এত রকমের বাজে গরম পড়েছে, অস্বস্তিকর গরম। এই হচ্ছে নহাটা গার্লস হাই স্কুল। নহাটা গার্লস হাই স্কুল। প্রচুর বাম্পার দিয়েছি, এত বাম্পার দেওয়ার কোনো রকম মানে হয় না। আর সামনেই যে বাজারটা আসছে এটা হচ্ছে বহিলে পোতা বাজার, একদম নহাটার পরেই কিন্তু এই বাজারটা। সামনে আরো একটা বাজার আসছে, এই বাজারটার নাম হচ্ছে ভান্ডারকোলা, ভান্ডারকোলা বাজার। আর এই হচ্ছে ভান্ডারকোলা বাজার। তাকিয়ে হাঁটো। এই যে আগের দিনের ভ্লগেও কিন্তু আমার এটা ধরা পড়েছে, একটা মহিলা কোনো দিকে তাকাতাকি নেই। রাস্তা পারার সময় মানুষ দুদিকে তাকিয়ে তারপরে রাস্তাটা পার হয়, কোনো দিকে তাকাবে না, রাস্তা পার হয়ে যাবে। আর যদি তখন অ্যাক্সিডেন্ট হয় তখন কাদের দোষ? তখন বাইকারদের দোষ, তখন কোনো একটা ড্রাইভারের দোষ। এটা কারা? বাইক চালাচ্ছি বলে, হাওয়া লাগছে বলে গরম অতটা অনুভব করা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড গরম আছে, প্রচন্ড গরম।
আর এখন সামনে যে বাজারটায় আমরা ঢুকছি এটা কিন্তু পাল্লা বাজার। জায়গাটার নাম হচ্ছে পাল্লা। আর পাল্লা বাজারে কিন্তু এখন আমরা ঢুকে গেছি। এই হচ্ছে সেই পাল্লা বাজার। আর এই কিন্তু পাল্লা পেট্রোল পাম্প আর পাল্লা বাজার আমরা কিন্তু পার করে গেছি। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে গোপালনগর। আর গোপালনগর এখান থেকে কিন্তু 3 কিলোমিটার, মাত্র 3 কিলোমিটার। পাল্লা থেকে গোপালনগর মাত্র 3 কিলোমিটার। আর এইবার কিন্তু আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে গোপালনগরে। এই মোড়টা ঘুরলে কিন্তু রেলগেট। ওই দেখো ট্রেন পার হচ্ছে, রেলগেট পড়েছে, ট্রেন পার হচ্ছে। তো আমরা গোপালনগরে কিন্তু ঢুকে গেছি। আর সামনে কিন্তু গোপালনগর থানা। এই হচ্ছে গোপালনগর থানা। আর এখন আমরা পুরো প্রপার গোপালনগরেই আছি। মেইন রোড দিয়ে ঢুকবো না, এই সাইডে ঢুকে যাব। এটা শর্টকাট রাস্তা ধরলাম, মেইন হাই রোডে উঠে গেছি। এই যে দেখছো এটা পুরো গোপালনগর বাজার, এটা পুরো গোপালনগর। আর প্রথমে আমি যাব হচ্ছে টালিখোলা। টালিখোলাতে অয়নদা আসবে, ওখান থেকে অয়নদার সাথে মিট করে তারপরে কিন্তু আমরা মঙ্গলগঞ্জের দিকে এগিয়ে যাব। सच और क्या फसाने लेकिन मुश्किल तू समझाना जाने ना तू अनजाना मैं तू कहना माने तू सुनता मारा नादा ढूंढे जिनके सुने दिन रस्ते उन बाज़ारों में दिल के फिरता हमारा झूठा दिल झूठा है बदनाम वो मेरे गुज़रे थे दिल में। আর কিন্তু টালিখোলা পৌঁছে গেছি। এটা হচ্ছে টালিখোলা। আর এই সামনে কিন্তু অয়নদা দাঁড়িয়ে রয়েছে, চলে এসেছি। এই যে অয়নদা পুরো গোপ্রো ফোপ্রো নিয়ে রেডি। তো যাই হোক, দাদার সাথে মিট হয়ে গেছে, চলো এবারে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাবো হচ্ছে মঙ্গল। দাদা বেরিয়ে গেল, এবার আমি। এখান থেকে বেশ খানিকক্ষণ লাগবে। আর এই রাস্তাটার মনে হয় কাজ চলছে, রাস্তাটা একটু খারাপ আছে, খারাপ আছে রাস্তাটা একটু ভোগান্তি হবে। রাস্তায় কাজ চলছে, এর জন্য রাস্তায় একটু প্রবলেম হচ্ছে, জ্যাম জট। আর এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেলে কিন্তু মঙ্গলগঞ্জ। আর রোডটা কিন্তু একদম ভালো করে দিয়েছে। এর আগে যখন তোমরা আমার একটা ভ্লগ দেখবা, মায়াপুরের ভ্লগ, তখন সেই যখন ভ্লগ করেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা খুব খারাপ ছিল। এই রাস্তাতেই কিন্তু আমরা কৃষ্ণনগর হয়ে বেরিয়েছিলাম মায়াপুরে। আর এই রাস্তাটা পুরো এখন পুরো একদম নতুন করে দিয়েছে রাস্তাটা। রাস্তাটা যা করে দিয়েছে ভাবার বাইরে। আর সামনেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো বাড়িটা চেষ্টা করবো আসার সময় তোমাদেরকে দেখানোর। এখন সোজা আমরা বেরিয়ে যাবো ট্রেনে। আর এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর আমরা সোজা বেরিয়ে যাবো এখন। আর এখানে কিন্তু একটা ঝুলন্ত সেতু আছে, বিভূতিভূষণ ঘাট। এই ঘাটটার নাম হচ্ছে বিভূতিভূষণ ঘাট। আর এটা পুরোটাই কিন্তু সংরক্ষিত। বাড়ির পাশে একটা এত সুন্দর জায়গা,
এর আগে আমি কোনোদিনও যাইনি, এই প্রথম যাচ্ছি। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগছে। আর এখানে গ্রামগুলোর খুব একটা নাম জানি না, এর জন্য তোমাদেরকে হয়তো গ্রামগুলোর নাম বলে ইন্ট্রোডিউস করাতে পারছি না। কিন্তু একটা গ্রামের নাম জানি, যেখান থেকে আমাদেরকে ডান সাইডে ঢুকে যেতে হবে, ঢুকে গিয়েই মঙ্গলগঞ্জে যেতে হবে, সেটা হচ্ছে নাটাবেড়িয়া। আমরা নাটাবেড়িয়া বাজারের থেকে ডান সাইডে ঢুকে যাব, ঢুকে আমরা সোজা মঙ্গলগঞ্জে চলে যাব, ঠিক আছে? আর এখন আমরা চলেছি, সামনে অয়নদা, তার পিছনে আমি। যাই হোক, এটা একটা কোন একটা বাজার হবে, দেখি কি বাজার এটা, নামটা কোথাও পাচ্ছি না। বাজিতপুর, একটা পোস্টারে দেখলাম লেখা আছে বাজিতপুর। এই বাজারটার নাম হচ্ছে বাজিতপুর। হ্যাঁ, এই দেখো কিছু কিছু রাস্তা আছে, এই রাস্তাটার বেহাল দশা, এরকম দশা ছিল যখন আমরা মায়াপুর গেছিলাম। আমি আর দাদা ওই বাইকে করে একসাথে মায়াপুর গেছিলাম, তখন কিন্তু খুব বাজে রকমের সিচুয়েশন ছিল এই রাস্তাটার, পুরো রাস্তাটা। আর এখন দেখছি রাস্তাটা কিন্তু ঠিক করছে। এই বাজার এরিয়াগুলো ঠিক করতে একটু সময় লাগবে, আর বাজার এরিয়া বাদে কিন্তু সমস্ত রাস্তা কিন্তু পুরো পারফেক্ট ঠিক হয়ে গেছে। এই সামনে কুকুর, এই কুকুরের থেকে কিন্তু বহুত পরিমাণে সাবধান, কুকুরের থেকে বহুত বহুত মানে মানে কি বলবো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আর এই জায়গাটাতে এসে মায়াপুরে কিন্তু আমাদের বাইক প্রথম স্টার্ট বন্ধ হয়ে যায় এই জায়গাটাতে। দেখো এখানে সুন্দর একটা ঝিল, বিল মতো আর কি। হ্যাঁ, সামনে মনে হচ্ছে রাস্তা খারাপ আছে। বিলটা দেখো, এত সুন্দর বিল। আর এই জায়গাটার নাম হচ্ছে পাঁচপোতা, আর আমরা এখন ঢুকছি হচ্ছে পাঁচপোতা বাজারে। এই যে পাঁচপোতা, বাজারের রাস্তাগুলো এখনো কমপ্লিট করেনি, তাই তো দেখছি। এই যে ছাগল, ছাগল কুকুর হইতে সাবধান। খালি হাতে গায়ে মনে হচ্ছে হলকা, মানে লু যে বয়, সেই হলকা এসে বইছে। আরে দেখে চালাও, সব আতালের মতো এখানে একদম চালায়, মানে পুরো গরম হাওয়াটা এসে লাগছে বুকের মধ্যে, মানে বুকের মধ্যে বাড়ি খাচ্ছে গরম হাওয়াটা। চারিদিকে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, অনেক বেশি ভালো লাগছে। এখানে কিন্তু যানবাহন পরিষেবা মোটামুটি বেশ ভালোই, বাস আছে, অটো আছে, টোটো আছে।
আর চারিদিকে মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ। আর এখন আমরা যে বাজারটা পার হচ্ছি এটা হচ্ছে মামুদপুর বাজার। সত্যি বাজারের রাস্তাগুলোকে সবার আগে ঠিক করা দরকার। এত বাজে কন্ডিশন রয়েছে আর খোয়া বেরিয়ে রয়েছে, গাড়ি চালাতে যে এত কষ্ট হচ্ছে সেটা ধারণা করার একদম বাইরে। এই বিশেষ করে এই বাজারের রাস্তাগুলো কিন্তু আগে কমপ্লিট করা দরকার, কারণ এখানে যানজট হচ্ছে, মানুষজন রয়েছে কিন্তু, আর এখান দিয়ে খোয়া মানে রাস্তার যে পাথর, সে পাথর কিন্তু বেরিয়ে রয়েছে। আর এখানে এসে যা দেখলাম, একদিকে রাস্তা হচ্ছে আর একদিকে এখনো রাস্তা কমপ্লিট হয়নি। তো হ্যাঁ, কিন্তু প্রচণ্ড গরম, পিচের যে গরম, সেই গরমটা কিন্তু আমরা অনুভব করতে পারছি। আর যখন বাইক চালাচ্ছিলাম তখন কিন্তু সেই পিচ, যখন রাস্তার উপরে যাচ্ছিলাম সেই পিচ কিন্তু উঠে উঠে চলে আসছে, মানে যে খোয়াগুলো, সেই খোয়াগুলো কিন্তু ছিটকে ছিটকে চলে আসছে। মানে ভালো রকমের একটু অসুবিধা হয়েছিল ঠিকই, কিন্তু যাই হোক রাস্তাটা ভালো করছে, অনেক সুবিধা হবে এতে। তাড়াতাড়ি করে এই রাস্তা দিয়ে বিশেষ করে তাড়াতাড়ি কৃষ্ণনগর পৌঁছে যাওয়া যাবে। আর এখন কিন্তু আমরা ঢুকে গেলাম নাটাবেড়িয়া বাজার। এই নাটাবেড়িয়া বাজারের থেকে কিন্তু আমাদেরকে ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে এবং ঢুকে কিন্তু আমাদেরকে সোজা মঙ্গলগঞ্জ চলে যেতে হবে। আর এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি কিন্তু নাটাবেড়িয়া বাজার। আর এই নাটাবেড়িয়া বাজারের এই ডান দিকের যে রাস্তাটা ঢুকে গেল, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন চলে যাব হচ্ছে সোজা মঙ্গলগঞ্জ। তো তোমরা যারা আসবে নাটাবেড়িয়া বাজারের থেকে কিন্তু ডান দিক দিয়ে তোমরা ঢুকে যাবে। আর আমরা নাটাবেড়িয়া বাজার দিয়ে ডান সাইডে কিন্তু ঢুকে গেছি। ঢুকে কিন্তু আমরা সোজা এবার মঙ্গলগঞ্জ। রাস্তাটা একটু খারাপ আছে। ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম, প্রচন্ড পরিমাণে গরম। আর তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই সতর্ক করে দিই, অবশ্যই কিন্তু কুকুর, বিড়াল, শিয়াল হইতে সাবধান। ভুল রাস্তায় ঢুকে পড়ছিলাম। যেহেতু আমার কাছে ম্যাপটা অন নেই, ম্যাপটা অন আছে অনিন্দার কাছে। হ্যাঁ, এই রাস্তাটা এইবারে মনে পড়েছে, এইবারে মনে পড়েছে, এই রাস্তাটা দিয়ে মেন পাকা রাস্তার থেকে কিন্তু আবার ডান দিকে আমরা ঢুকে গেলাম। তো বন্ধুরা, এইরকম একটা রাস্তা দিয়ে কিন্তু তোমরা মঙ্গলগঞ্জ নীলকুঠিতে পৌঁছে যেতে পারো, একদম গ্রামের ভেতরের একটা রাস্তা দিয়ে। আর এইবারে কিন্তু এসে পড়লাম প্রিয়র কাঁচা রাস্তা। আর এই জায়গাটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, কারণ পাশ দিয়েই বয়ে চলেছে ইছামতি নদী। আর এইবার আমরা কিন্তু পুরো পৌঁছে গেছি হচ্ছে মঙ্গলগঞ্জ। দেখো জঙ্গল দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর এই যে নীলগঞ্জ, নীলকুঠি, কাটা সাহেবের কুঠি, আমরা কিন্তু পৌঁছে গেছি। আমরা ফাইনালি মঙ্গলগঞ্জ পৌঁছে গেছি। তো গাইস, যাই হোক, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি হচ্ছে মঙ্গলগঞ্জে, মানে নীলকুঠি। এর পেছনে দেখতে পাচ্ছ নীলকুঠি আছে।
এই যে নীলকুঠি। কিন্তু প্রথমে আমরা ঘুরে আসবো হচ্ছে ইছামতি নদী পার করে, ওই পাশে আছে পারমদন ফরেস্ট, মানে বিভূতিভূষণ অভয়ারণ্য। কারণ 3টে অবধি অভয়ারণ্য খোলা রয়েছে, তারপরে গেলে কিন্তু অভয়ারণ্য বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই পারে, মানে হচ্ছে এই যে এখন সিঁড়ি দিয়ে নেমে কিন্তু আমরা কিন্তু ওই পারটায় যাবো, ওই পারটায় কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য।